আসসালামু আলাইকুম। ভালোবাসার প্রিয় মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। প্রথমেই বলবো, যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর যারা আরবিয়ান রান্নাবান্না দেখতে পছন্দ করেন, তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি সবসময় আরবিয়ান রান্নাবান্না শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি আজকে রান্না করব সবজি আর ডিম দিয়ে নুডলস। এটা পাস্তা, নুডলস না, তো পাস্তা দিয়ে আমি আজকে নুডলস রান্না করব। যদিও আমি সৌদি আরবের রান্নাবান্না শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে, আজকে আমি আমার মতো করে একটা রেসিপি শেয়ার করব। কোনো সৌদি আরবের রেসিপি না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে সাথেই থাকুন, চলুন শুরু করা যাক রান্নার কাজ। এই পাস্তাটা দেখতে নুডলসের মতো হলেও কিন্তু এটা পাস্তা অনেক মোটা আর শক্ত। এটা রান্না করতে অনেকটা সময় লাগে, অনেক সময় নিয়ে সিদ্ধ করা লাগে। তো আমি আগেই পাস্তাটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে আমার যা যা লাগবে সবজি সবগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি দুটো গাজর, আর পেঁয়াজ নিয়েছি। তো এখন এগুলোকে আমি শর্টকাটে যেভাবে কুচি করা যায় সেভাবেই ব্লেন্ডারে আমি কুচি করে নেব। এগুলো হাতে কাটতে গেলে একটু সময় বেশি লাগতো, তো শর্টকাটে রান্নাটা করার জন্য, সময় বাঁচানোর জন্য আমি ব্লেন্ডারে কুচি করে নিয়েছি। প্রথমেই পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি আমি। যেই পাত্রে রান্না করব সেই পাত্রে পেঁয়াজটা রেখে দিয়ে আবারও আমি গাজর কুচি করে নেব। তো একে একে দিয়ে দিলাম সবগুলো গাজর, দিয়ে আমি এখন কুচি করে নেব ব্লেন্ডারে। আমার সবজি খেতে খুবই ভালো লাগে, তাই যে কোনো রান্নাতেই সবজিটা আমি একটু বেশি করে দিই। এক ওসিলায় সবজি খাওয়া হয়ে যাবে। আর সবজি তো শরীরের জন্য খুবই উপকারী। যত বেশি সবজি খাবেন ততই ভালো। তো গাজরটাকে আমি কুচি করে নিয়ে একটা পাত্রে উঠিয়ে রেখে এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখন আমি ক্যাপসিকামগুলোকেও একটু কুচি করে নেব, একদম মিহি করব না, হালকা কুচি করে নেব। তারপর এই যে আমার সবগুলো কুচি করা হয়ে গেছে। তো রান্না করার জন্য সবগুলোই আমার রেডি। এখন আমি রান্নায় চলে যাব। তো নুডলসটা রান্না করতে আমার লাগবে ডিম। এখানে আমি 4টা ডিম নিয়েছি, ডিমটা আগে ভেজে উঠিয়ে নেব। তো 4টা ডিম দেওয়ার পর আমার কাছে মনে হলো যে কম হবে ডিম, তাই আমি আরও একটা ডিম পরে অ্যাড করেছি। 4টা ডিমেই হয়ে যেত। আমার কাছে মনে হয় পাস্তা বা নুডলস রান্নাতে ডিমটা একটু বেশি দিলে স্বাদ একটু বেশি হয়, আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি বেশি করেই ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা ভেজে আমি উঠিয়ে রেখে দিলাম। এইভাবে একটু হালকা ভেজে তারপর উঠিয়ে নিয়েছি। এখন আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। আর আমরা কিন্তু মশলা, তেল, ঝাল খুবই কম খাই, এই জন্য আমি ঘি দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে গাজর কুচি দিয়ে দিয়েছি। তো গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব। এই রান্নাটা খুবই সহজ, খেতে অনেক মজা। এই রান্নাটা আজকে আমি প্রথম করছি না, কয়েকবারই করেছি। আর এই রেসিপিটা একদমই আমার মন থেকে আমি করেছি, কারো থেকে শিখিনি। তো টমেটো কুচিও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নেব। আর আমার বাসায় যেহেতু আমার সাথে মুরব্বি আছে, মুরব্বি হচ্ছে এই পাস্তাটা খাবে, তার জন্য ওনাকে ঝাল দিয়ে রান্না করে দেই না। আমি যে কোনো কিছু অল্প জালে রান্না করি, যে খাবারটা উনি খায়। এখানে আমি নুডলসের কোনো মশলা ব্যবহার করিনি, আমার পছন্দ মতো আমি মশলা ব্যবহার করেছি। আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারবেন। এখানে আমি দিয়েছি রসুন পাউডার, আদা পাউডার, হলুদ দেইনি, একটু কারি, তারপর হচ্ছে বিরিয়ানি মশলা, সব কিছু দিয়ে আমি এটা রান্না করছি। ফ্লেভারটা খুব দারুণ আসে। তারপর মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে কাঁচামরিচ দিলে আরও বেশি ভালো লাগতো, একটু ঝাল ঝাল হলে খেতে মজা লাগতো। কিন্তু দুঃখের বিষয়, আমার বাসায় যে মুরব্বি আছেন উনি একদমই ঝাল খেতে পারেন না, তাই আমি কোনো মরিচ অ্যাড করিনি এখানে। তো বিরিয়ানি মশলা অ্যাড করছিলাম, এখানে একটু ঝাল হয়েছে। তারপর উনি অনেক অনেকবার বলেছে যে এত ঝাল দিয়েছো কেন। তাই আমি বললাম যে আমি তো মরিচ ব্যবহার করিনি এখানে। বলে তো এত ঝাল কেন, একটু মশলার ঝালই সহ্য করতে পারেন, আর মরিচ দিলে কি করবে বলেন। তারপর আমি সব কিছু ভেজে নিয়ে এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা
নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি বাংলাদেশে যাই রান্না করি, আমার বাসার ম্যাডাম আমার সাথে খায় সবসময়ই। খেয়ে অনেক প্রশংসা করে আর বলে, "বাংলাদেশি খাবার অনেক মজা, কিন্তু ঝাল আর মসলা বেশি দাও তোমরা।" তো যে আমি ওনাকে হচ্ছে মুরুব্বি বলেই ডাকি। অনেকেই বলে আপু মুরুব্বিকে চিনতে পারে না। তো আমার যে ম্যাডাম আছে উনাকে আমি মুরুব্বি বলে ডাকি। তো যাই হোক, এখানে আমি লাস্টে ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো যতবারই আমি যত বাঙালি খাবারই রান্না করছি, উনি হচ্ছে আমার সাথে খায়। খাওয়ার পর বলে যে অনেক মজা হয়। এই পাস্তাটাও আমি অনেকবার রান্না করেছি। উনি হচ্ছে মাঝে মধ্যে যদি রাতের বেলায় কোনো খাবার মানে কি রান্না করব মাথায় না আসে, তখন বলে যে, "তুমি যে পাস্তা রান্না করো, তোমার বাঙালি স্টাইলে ওইটা রান্না করো।" তো আমি বুঝে যাই উনি কোন পাস্তা খেতে চায়। তখনই আমি রান্না করি এটা। আর আমি সবসময় এই রান্নাটা করলে না বেশি করে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ মানে বেশি করে দিয়ে রান্না করি। মানে নুডলসের চাইতে যেন সবজিটা বেশি হয়। খেতেও ভালো লাগে। আর উনি বলছিল মুরগির মাংস দিতে, তো অনেক সময় লাগবে। মুরগির মাংস হচ্ছে ফ্রিজে, ডিপ ফ্রিজে বের করে আবার হচ্ছে কেটে-কুটে রান্না করতে সময় লাগবে। তো আমি বললাম যে, "ডিম দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। আমি আজকে ডিম দিয়ে রান্না করি।" তো উনি বললেন, "ঠিক আছে, তোমার যেভাবে ভালো লাগে ওইভাবেই রান্না করো।" তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি খাবারটা রেডি করে নিয়েছি, সার্ভ করে নিলাম। তো আপনাদের কাছে আমার এই পাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি গিয়ে উনাকে খাবারটা রেডি করে দিয়ে আসছি। মানে বেড়ে দিয়ে আসছি, উনি বসে, বসে খাচ্ছে আর আমাকে ওইখান থেকেই বসে জিজ্ঞেস করতেছে যে, "কি দিয়েছো? এত ঝাল কেন?" তো আমি বললাম, "আমি তো মরিচ দেইনি আর মরিচ বাসায় ছিলও না। কাঁচামরিচ অনেক সময় দেই। কিন্তু আজকে মরিচও দেই নাই।" উনি বলতেছে, "অনেক ঝাল হইছে।" তো আমি বললাম, "একটু মসলা দিছি তো, বিরিয়ানি মসলা, ওইটা একটু ঝাল ছিল। এইজন্য আপনার ঝাল লাগতেছে।" তো উনি বলতেছে, "ঝাল হইলেও অনেক মজা হইছে।" তো আমি ওনাকে অনেকটাই বেড়ে দিয়ে আসছিলাম। পুরাটাই খেয়ে শেষ করে ফেলছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।